দর্শক, এই মুহূর্তে আলুর বাজার দর নিয়ে কথা বলতে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে রয়েছেন সহকর্মী শুভ ঘোষ। আমরা যাচ্ছি তার কাছে। শুভ, মুন্সিগঞ্জ আলুর জন্য বেশ বিখ্যাত, তো সেখানকার কৃষকরা যে দরে বিক্রি করছেন, সাধারণ ক্রেতারা যে দামে কিনছেন, এই দুই দরের মধ্যে আসলে পার্থক্যটা কেমন দেখছেন বাজারে? ফারুক, আসলে আপনি ঠিকই বলেছেন। আমরা কিন্তু বেশ কয়েকটি কোল্ড স্টোরেজ ঘুরে দেখেছি। জেলায় কিন্তু প্রায় 63টি হিমাগারে এই বছর আলু মজুত করা হয়েছে। তবে খুচরা এবং পাইকারি পর্যায়ে আলুর দামে কিন্তু বেশ অনেকটা পার্থক্য চোখে পড়ার মতো ছিল। আমরা হিমাগারে দেখেছি যে উৎপাদন খরচ এবং সংরক্ষণ ব্যয় মিলিয়ে কৃষক যেটি বলছেন যে 10 থেকে 12 টাকা প্রতি কেজি আলুতে খরচ হলেও তারা সেটি এখন 13 টাকা কিংবা 14 টাকা পাইকারি দরে বিক্রি করছে। কোনো কোনো ক্ষেত্রে সেটি 15 থেকে 16 টাকাও দাম উঠছে। তবে খুচরা বাজারে কিন্তু সেই আলুটি এখন আমরা 40 থেকে 45 টাকায় বিক্রি হতে দেখছি। এটি নিয়ে কিন্তু সাধারণ ক্রেতারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছে যে চোখে পড়ার মতো বা যথেষ্ট তদারকি না থাকায় স্থানীয় প্রশাসনের বাজারে এই আলুর বাজারের যে অস্থিরতা, মূল্য বৃদ্ধির সেটি চলছে। তবে ব্যবসায়ীদের এই নিয়ে কিন্তু নানা অজুহাত রয়েছে। তারা যেটি বলছেন যে বৃষ্টির কারণে আলুর সরবরাহ কমে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে, যে কারণে সেটির একটি প্রভাব আলুর উপরে পড়েছে। তবে পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি মানতে নারাজ। তারা কিন্তু বলছেন যে তারা তাদের নির্ধারিত দামেই 15 থেকে 16 টাকা সর্বোচ্চ দামে তারা প্রতি কেজি আলু তারা বিক্রি করছেন এবং হিমাগারে পর্যাপ্ত আলু মজুত রয়েছে। এবং মুন্সিগঞ্জে কিন্তু প্রায় 3 লাখ মেট্রিক টনের উপরে আলু কিন্তু এখন পর্যন্ত প্রায় 63টি হিমাগারে মজুত রয়েছে। তবে বাজারগুলোতে ঘুরে যেটি দেখেছি যে বাজারেও কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে ক্রেতারা যখন সেটি খুচরা পর্যায়ে ভোক্তারা কিনতে যাচ্ছেন, তখন কিন্তু আসলে ব্যবসায়ীরা বিভিন্ন রকম অজুহাত তাদেরকে দিচ্ছেন যে বাজারে আলুর সংকট রয়েছে এবং পাইকারি বাজারে দাম বেড়েছে। তবে এই বিষয়টি নিয়ে যখন আমরা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলছেন যদি কোনো সাধারণ ক্রেতা তাদের কাছে লিখিত অভিযোগ করেন, তারপরে হয়তো তারা এই বিষয়টির ব্যবস্থা নেবেন। তবে তাদের পক্ষ থেকে এই যে বাজারের অস্থিরতা বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকিতে যে ধরনের তাদের কার্যক্রম, সেটিও কিন্তু আসলে চোখে পড়ার মতো নেই। তো সব মিলিয়ে যেটি বলা চলে যে পাইকারি এবং খুচরা বাজারে দামের যে পার্থক্য, সেই পার্থক্যে সবচেয়ে বড় বিষয় যেটি প্রতি কেজি আলুতেই কিন্তু 15 থেকে 20 টাকা প্রায় প্রতি কেজিতেই আসলে দাম বাড়ছে। আর খুচরা ব্যবসায়ীরা নানা অজুহাত দিলেও সাধারণ ক্রেতারা বলছেন যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তারাই এক প্রকার সিন্ডিকেট তৈরি করে আলুর বাজারে এমন অস্থিরতা তৈরি করেছেন এবং এই অস্থিরতার কারণে ফের দফায় দফায় আলুর দামটি অন্যান্য সবজির সাথে পাল্লা দিয়ে বাড়ছে এবং কাঁচামরিচের দাম বাড়ার অজুহাতেও কিন্তু ব্যবসায়ীরা কোথাও কোথাও আলুর দাম বাড়িয়ে দিয়েছে, সেটিও কিন্তু আমরা দেখেছি তাদের সাথে কথা বলে। তো ফারুক, মুন্সিগঞ্জে কাঁচা বাজারে আলুর যে দামের যে ঊর্ধ্বগতি এবং পাইকারি। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে আলু বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ।